বন্ধুরা, আমরা উচ্চতা এবং দূরত্ব এই অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতেও আমরা বেশ কিছু অঙ্ক করব। খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আমরা এই ভিডিওতে করতে চলেছি। প্রথম অঙ্কটা আমরা বোর্ডে দিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রশ্নতে বলা হয়েছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে গিয়ে তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরত্বে মাটি স্পর্শ করেছে। এই টেলিগ্রাফ পোস্ট ছিল, পুরো টেলিগ্রাফ পোস্ট, সেটা মাটি থেকে কিছু ওপরে মচকে গিয়ে তার অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে। কত দূরে? গোড়া থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে এবং ভূমিতলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের দুটো জিনিস জানতে চাইছে। একটা হচ্ছে ওই টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে কত উচ্চতায় মচকে ছিল এবং সম্পূর্ণ টেলিগ্রাফ পোস্টের কত দৈর্ঘ্য বা উচ্চতা কত, সেটা আমাদের জানতে চাইছে। তো ছবিটা আমরা একবার ভালো করে দেখে নিই। এবি হচ্ছে সম্পূর্ণ টেলিগ্রাফ পোস্ট, অভগ্ন টেলিগ্রাফ পোস্ট। তাহলে যখন আমরা ব্যাখ্যা করে লিখবো তখন কিভাবে লিখবো? এবি অভগ্ন টেলিগ্রাফ পোস্ট, বি বিন্দুতে ভূমিতলের উপর লম্বভাবে দণ্ডায়মান। টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মচকে গিয়ে ভূমিতলের সাথে ডি বিন্দুতে স্পর্শ করেছে। ভূমিতলকে ডি বিন্দুতে স্পর্শ করেছে। মচকে গেছে কিন্তু ভেঙে পড়েনি। ভেঙে পড়লে পুরো অংশটাই পড়ে যেত। মচকে গিয়ে এখানে আটকে আছে, কিন্তু এখানে গিয়ে ভূমি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ অ্যাঙ্গেল বিডিসি এখানে কিন্তু 30 ডিগ্রি হয়েছে। 60 ডিগ্রি না, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? কত উচ্চতায় ভেঙেছিল, এই বিসিটা বের করতে হবে। আর কি বের করতে হবে? এ বিটা বের করতে হবে। তো স্বভাবত এখানে বুঝতে পারছো, সি বিন্দুতে এই অগ্রভাগ এসি ভেঙে গিয়ে এটা এইভাবে পড়েছে নিচে, তাই তো? তাহলে এই এসির যা ডিস্টেন্স হবে সিডির একই ডিস্টেন্স হবে। তো প্রথমে আমরা এই ত্রিভুজে কি কি আছে দেখে নিই। এটা হচ্ছে 90 ডিগ্রি আছে, এটা থিটা কোণ আছে, আর এখান থেকে বিডি আছে 8√3 মিটার। তাহলে বিসি তো অবশ্যই সরাসরি বের করতে পারবো। যদি বিসি আমরা বের করি তাহলে আমরা কিন্তু আমাদের কত উপরে ভেঙে মচকে ছিল সেটা আমরা বের করতে পারবো। তো এই ব্যাখ্যাটা যা দিলাম সেটা কিন্তু সেভাবেই ডিটেলে লিখতে হবে। তাহলে এবার আমাদের প্রথমে যেটা দরকার সেটা ত্রিভুজটা লিখতে হবে। ত্রিভুজ সিবিডি এর অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 8√3 মিটার। তাহলে সুতরাং আমরা প্রথমে বিসি বের করব। বিসি বাই বিডি, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে তার 30 ডিগ্রি কোণের রেসপেক্টে, তাহলে tan 30 ডিগ্রি। তাহলে বাদি আমরা কি লিখবো? বিসি বাই বিডি কত? 8√3 মিটার ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এখান থেকে আমরা বিসি পেয়ে যাব হচ্ছে, দেখো √3 কেটে গেল, 8 মিটার। তাহলে সুতরাং পোস্টটি ভূমি তল থেকে 8 মিটার ওপরে মচকে ছিল। ঠিক আছে, এবার আমরা বের করব হচ্ছে সিডি লিখবো। তাহলে আবার, কারণ সিডি বের করলেই আমরা এসিটা পেয়ে যাব, আর এসি আর বিসি যুক্ত করলে আমরা টোটাল এবিটা পেয়ে যাবো। বিসি তো আমরা পেয়ে গেছি 8 মিটার। তাহলে এটাকে তোমরা এই দুটো বাহু দেওয়া থাকলে এটা পিথাগোরাস উপপাদ্য দিয়ে করে দিতে পারো, কিন্তু আমি সরাসরি এক্ষেত্রে দিয়ে করে দিচ্ছি, ট্রিগোনোমেট্রি দিয়ে করে দিচ্ছি।
বিসি বাই সিডি, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি। আচ্ছা বিসি, সিডি কত? সিডি মানে আমরা এখানে বিসি বের করেছি আগেই, বিসি হচ্ছে 8 মিটার, সিডি আর এটা হচ্ছে হাফ, তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এখান থেকে 16 মিটার। সুতরাং এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি প্লাস সিবি, এসি মানে হচ্ছে সিডি প্লাস সিবি, সিডি আমরা এখান থেকে বের করেছি 16 মিটার আর বিসি বের করেছি 8 মিটার, তার মানে হচ্ছে 24 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সম্পূর্ণ পোস্টটির দৈর্ঘ্য ছিল 24 মিটার আর কত ওপরে ভেঙেছিল? 8 মিটার ওপরে ভেঙেছিল। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর দেওয়া হয়। এরকম একটা অঙ্ক তোমরা 9এও করেছিলে, আমরা কিন্তু এক্ষেত্রে ট্রিগোনোমেট্রির সাহায্যে এই অঙ্কটা করলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। আবার বলছি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে ওই স্তম্ভটির উচ্চতা কত? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এবি খুঁটি, সেটা হচ্ছে অনুভূমিক তলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান। ভালো করে ছবি দেখো, আমাদের এখানে বি বিন্দুটা দেওয়া রয়েছে, বি বিন্দুতে এ বি এই খুঁটিটি লম্বভাবে দণ্ডায়মান আছে। এইবার 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে, তাহলে যত কোণের পরিমাণ বাড়তে থাকবে তত কাছাকাছি আসতে থাকবে। তাহলে এই দিকে সি বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি সূর্যের উন্নতি কোণ, আর ডি বিন্দুতে হচ্ছে 60 ডিগ্রি কোণ উন্নতি কোণ। তাহলে আমি উন্নতি কোণের কথা আগের ভিডিওতে বলেছি। তুমি যদি সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে তাকাও, তাহলে সরাসরি আমি যে লাইনটা পাবো, সূর্যের এই রেটা এ বিন্দু সি বিন্দু একই সরল রেখায় থাকবে, তখন হচ্ছে 45 ডিগ্রি কোণ উন্নতি কোণ, আর সেই সময় বিসিটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য। আবার ডি বিন্দু থেকে যখন দেখা হবে বা যখন আমাদের সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হবে, তখন এই ছায়াটা হবে বিডি হবে। তো তাহলে ডি বিন্দু থেকে সরাসরি এখানে তাকালে আমরা কিন্তু এই 60 ডিগ্রি কোণটাকে দেখতে পারবো। তাহলে দেখো 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হয়েছে, ছায়ার দৈর্ঘ্য কিন্তু কমে গেছে। যত কোণটা বাড়তে থাকবে তত স্তম্ভের দিকে আসতে থাকবে, অর্থাৎ ছায়াটা তত ছোট হতে থাকবে। ঠিক আছে, যখন 12টা বাজবে তখন একদম সরাসরি মাথায়, তখন কিন্তু কোনো রকম ছায়া দেখা যাবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সিডিটা হচ্ছে আমাদের 3 মিটার, হচ্ছে দুটো ছায়ার মধ্যে ডিস্টেন্স। এই হলো আমাদের টোটাল ছবিটা, বুঝিয়ে দিলাম। এবার কথা হচ্ছে আমি ডেসক্রিপশনে কি লিখবো যা বলছি সেটাই লিখবে, যে অনুভূমিক তলের উপর বি বিন্দুতে এ বি স্তম্ভটি লম্বভাবে দণ্ডায়মান। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু সি বিন্দুতে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, আবার যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিডি, অর্থাৎ অ্যাঙ্গেল বিডিএ, এটা হচ্ছে ডি বিন্দুতে সূর্যের উন্নতি কোণ অর্থাৎ 60 ডিগ্রি, এবং ডিসি ইজ ইকুয়াল টু আমাদের দুটি ছায়ার মধ্যে দূরত্ব 3 মিটার। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এক্স মিটার আমি ধরে নেব। তাহলে আমি লিখব যে ধরা যাক স্তম্ভের উচ্চতা is equal to AB is equal to x মিটার। প্রথমে এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ ABD এ টোটাল ডেসক্রিপশন লাগবে। অ্যাঙ্গেল ABD
ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বিডিএ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এবি আমাদের দেওয়া হয়েছে, ধরে নিয়েছি আমরা এক্স মিটার। তাহলে সুতরাং আমরা এখান থেকে এবি বাই বিডি করলাম, এবি বাই বিডি, লম্ব বাই ভূমি, অর্থাৎ tan 60 ডিগ্রি হলো। অর্থাৎ এবিটার জায়গায় আমরা এক্স মিটার লিখব, বিডি যেমন আছে থাকছে tan 60 ডিগ্রি √3। তাহলে বিডি এখান থেকে আমরা পেয়ে যাব এক্স বাই √3 মিটার, এক্স বাই √3। এটা 1 নম্বর করে পেয়ে গেলাম, এক্স বাই √3 মিটার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা পেয়ে গেলাম এক্স বাই √3 মিটার। কিন্তু চিত্রতে কিন্তু লিখবেন, আমরা বোঝানোর জন্য লিখেছি, কারণ এটা পরে যেহেতু বের করলাম চিত্রে যাবে না। এবার আমাদের বড় ত্রিভুজ, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে, সেই জন্য এটা আমি লিখে রাখলাম। এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো এবার আসছি বড় ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর, কোন ত্রিভুজটা, এ বি সি। অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি সি এ is equal to 45 degree. AB is equal to x meter আর BC is equal to আমরা পেয়ে যাব, BC মানে হচ্ছে BD plus DC, that is x by √3 আর এটা হচ্ছে 3 মিটার, x by √3 এটা হচ্ছে 3 মিটার। আচ্ছা এখন কি দিয়ে শুরু করব, এখন হচ্ছে AB by BC। তাহলে কত হয়ে যাচ্ছে, tan 45 ডিগ্রি, এবি বাই বিসি লম্ব বাই ভূমি, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে tan 45 ডিগ্রি। তাহলে এবি মানে কত, tan 45 তো 1, তাহলে এবি মানে কত, এবি মানে হচ্ছে x মিটার, আর বিসি মানে তো আমরা আগেই পেয়েছি x বাই √3 প্লাস 3 মিটার, অর্থাৎ x ইজ ইকুয়াল টু x বাই √3 প্লাস 3। √3 দিয়ে গুণ করলে হয়ে যাবে x √3 ইজ ইকুয়াল টু x প্লাস 3 √3 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম, তাহলে x √3 প্লাস x 3 √3। তাহলে এখানে x কমন নিলে হবে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 √3, আর x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 √3 বাই √3 মাইনাস 1। এটাকে আমরা হরের করণে নিরসন করব, তাহলে 3 √3 বাই √3 প্লাস 1, আর তলায় হচ্ছে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। √3 প্লাস 1 এর করণে নিরসক উৎপাদক, √3 মাইনাস 1 এর করণে নিরসক উৎপাদক হচ্ছে √3 প্লাস 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 √3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাকে গুণ করে উপরে রাখতে পারি, তাহলে হচ্ছে 3 9 প্লাস 3 √3 বাই 2। তাহলে সুতরাং আমরা বলতে পারবো স্তম্ভের উচ্চতা ইজ ইকুয়াল টু আমরা পাবো 9 প্লাস 3 √3 বাই 2 মিটার, 9 প্লাস 3 √3 বাই 2 মিটার। তো অনেক সময় বলা হয়ে থাকে যে √3 মান বসাও, √3 মান হচ্ছে 1.732, তোমরা জানো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো সেরকম যদি বলে তাহলে কিন্তু √3 মান বসিয়ে ক্যালকুলেশন করবে। আচ্ছা বুঝতে পেরেছো, ঠিক এরকম বিষয়, এরকম আগের এরকম একটা অঙ্ক করানো হয়েছিল, তো চিমনির একটা অঙ্ক করানো হয়েছিল, ঠিক প্রসেসটা একই, এই চিমনির অঙ্কটাও যা আর সূর্যের উন্নতি কোণের এই যে অঙ্কটা, দুটো সেম অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর ছবি দেওয়া রয়েছে, ছবি আমি এঁকে দিয়েছি, প্রশ্নটাও বলে দেওয়া রয়েছে। বলছে 9 √3 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে দেখলে, 9 √3 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে দেখলে একটি চিমনির চূড়ার বা শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি দেখা যায়। বাড়ি থেকে চিমনির গোড়ার দূরত্ব 30 মিটার, তাহলে চিমনিটির কত উচ্চতা নির্ণয় করো। আবার বলছি, এখানে একটা বাড়ি রয়েছে, এবি বাড়ি, সেটা বি বিন্দুতে ভূমিতলের সাথে লম্বভাবে
দণ্ডায়মান। আর সিডি চিমনি সেটাও কিন্তু ডি বিন্দুতে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান। এইবার এবি বাড়ির উচ্চতা 9.3 মিটার, বিডির উচ্চতা হচ্ছে 3 মিটার, 30 মিটার। এবার এ বিন্দু থেকে যদি আমি সি বিন্দুর দিকে তাকাই তাহলে সেটাকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাবে। তো 30 ডিগ্রি উন্নতি কোণে দেখাতে গেলে আমাদের কি করতে হবে, এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল একটা লাইন টেনে নিতে হবে, যেটা কিনা সিডি কে পি বিন্দুতে ছেদ করবে। তবেই অ্যাঙ্গেল সিএপি এটাই হবে হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো লিখবো যখন সেটা কিভাবে লিখবো সেটা বলছি, ধীরে ধীরে তোমরা নোট করে নাও। অনুভূমিক তলের উপর বি বিন্দুতে √9.3 মিটার উঁচু এবি বাড়িটি লম্বভাবে দণ্ডায়মান এবং বি বিন্দুতে সিডি চিমনিটি লম্বভাবে দণ্ডায়মান। ঠিক আছে, যেখানে বিডি ইজ ইকুয়াল টু 30 মিটার। ওকে, এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? কোনো অ্যাঙ্গেল বললাম না কিন্তু। এবার লিখবো কি, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল অঙ্কন করা হলো, যা সিডি সরল রেখাংশকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আবার বলছি, এই বিন্দু দিয়ে বিডি সরল রেখাংশের সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করা হলো, যা সিডি সরল রেখাংশকে পি বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে অ্যাঙ্গেল সিএপি ইজ ইকুয়াল টু এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটা এবার দেখো আমরা এখানে কি লিখবো, যে অঙ্কনানুসারে অত ব্যাখ্যা দেব না, এ বি ডি পি একটি আয়তক্ষেত্র। কারণ দেখো এটা 90 এখানে লম্ব রয়েছে 90, তাহলে বাকিটাও 90 হবে, এটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। সুতরাং এপি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু 30 মিটার এবং এ বি ইজ ইকুয়াল টু পিডি ইজ ইকুয়াল টু 9√3 মিটার। এর পাশে আমরা কারণ লিখব যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এর তলাতেও আমি 30 মিটার লিখে নিলাম। 30 মিটার এটা হচ্ছে 9√3 মিটার, এটা আমরা লিখে নিলাম। তাহলে আর কিছু বাকি রইল না। সুতরাং আমরা এখান থেকে সিপি, এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, প্রথমে তো বের করতে হবে সিপি। তাহলে এই ত্রিভুজটা আমরা বের নেব। এখন ত্রিভুজ এপিসি এর প্রথমে 90 ডিগ্রি লিখব। অ্যাঙ্গেল এপিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা কোণ তারপরে লিখবো অ্যাঙ্গেল সিএপি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এপি ইজ ইকুয়াল টু 30 মিটার। সব দেওয়া রয়েছে, তিনটে জিনিস আমাকে দিতেই হবে। সিপি বের করব। সুতরাং সিপি বাই এপি, এখানে দেখো সিপি বাই লম্ব বাই ভূমি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, tan 30 ডিগ্রি। তাহলে সিপি বাই এপি মানে হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 1/√3। সুতরাং সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে 30/√3 মিটার। যদি ওপর লব আর হরকে √3 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের পেয়ে যাব 10√3 মিটার। সুতরাং চিমনির উচ্চতা ইজ ইকুয়াল টু কত, সিডি। সিডি মানে হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে পিডি। সিপি মানে হচ্ছে 10√3 আর পিডি মানে হচ্ছে 9√3 মিটার। তাহলে 19√3 মিটার। এবার 19√3 মিটার হচ্ছে আমাদের টোটাল চিমনিটির উচ্চতা।
এবার কথা হচ্ছে সে একই রকম যদি √3 মান তোমাকে দিয়ে দেয় যে ধরে নাও √3 = 1.732, তাহলে মানটা বসিয়ে গুণ করে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আশা করি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বুঝতে পেরেছো। বন্ধুরা, আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষায় তো প্রচুর দেয়। তো প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি, ছবিটাও এঁকেছি। প্রশ্নটা আমি একবার বলে দিচ্ছি। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দুটো স্তম্ভ, এটার উচ্চতা 180 মিটার, এটার উচ্চতা হচ্ছে 60 মিটার। এইবার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত নির্ণয় করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে ছবিটা কি এ বি আর সিডি দুটো স্তম্ভ রয়েছে, দেখতে পাচ্ছি। ও বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান আর এ হচ্ছে ডি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান। এবার দ্বিতীয় স্তম্ভ, এটার হচ্ছে উচ্চতা 180 মিটার, এটার হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, গোড়া ডি বিন্দু থেকে এর দিকে তাকালে 60 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। অ্যাঙ্গেল বিডিএ হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু বি বিন্দু থেকে তাকালে সি বিন্দুর দিকে তাহলে কত উন্নতি কোণে দেখা যায় সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা ধরে নেব থিটা। তো এই হচ্ছে আমাদের মূলত প্রশ্ন। তো ডেসক্রিপশনটা বলছি আমি, ধীরে ধীরে তোমরা নোট করে নেবে, লিখে নেবে। সেটা হচ্ছে এবি এবং সিডি দুটি স্তম্ভ যাদের দৈর্ঘ্য যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার, যারা ভূমিতলের উপর যথাক্রমে বি এবং ডি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান। ওকে, তোমরা এত বড় লাইনটা ছোট ছোট ভাবে টুক করে লিখতে পারো। এবি স্তম্ভের দৈর্ঘ্য 180 মিটার, যা অনুভূমিক তলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান, এবং সিডি স্তম্ভের দৈর্ঘ্য 60 মিটার, যা ভূমিতলের উপর ডি বিন্দু উপরে লম্বভাবে দণ্ডায়মান। ডি বিন্দুতে থেকে এ বিন্দুর উন্নতি কোণ = 60 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব, অর্থাৎ অ্যাঙ্গেল বিডিএ ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ = 60 ডিগ্রি। ধরা যাক অ্যাঙ্গেল সিবিডি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ থিটা। এবার আমরা যে প্রথম বড় ত্রিভুজটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা প্রথমে এই বিডিটা আগে বের করে নেব। তাহলে প্রথম বড় ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এর কি কি আছে লিখবো। অ্যাঙ্গেল এ বি ডি =90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিএ =60 ডিগ্রি, এবং এ বি =180 মিটার। এটা লিখে নিতে হবে। সুতরাং এ বি বাই বিডি হচ্ছে tan 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা এবি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে ভূমি। তাহলে এবি =180 মিটার, বিডি আমরা জানি না, tan 60 হচ্ছে √3। তাহলে বিডি হয়ে যাবে আমাদের 180/√3 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা 3 দিয়ে √3 দিয়ে ওপর নিচে গুণ করি তাহলে 60√3 মিটার হয়ে যাবে আমাদের বিডি ডিস্টেন্স। কত হবে? 60√3 মিটার। তোমরা প্রশ্নের ছবিতে লিখবে না, আমরা বোঝার সুবিধার জন্য লিখলাম। তাহলে এই অবধি আমরা বের করে ফেললাম। এবার আমরা পরের প্রশ্নটার জন্য এই অংশটা মুছে দিচ্ছি। এখানে আমাদের ছোট ত্রিভুজটা নেব। আবার ত্রিভুজ সিবিডি এর ছোট ত্রিভুজ কোনটা?
সিবিডি এর প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা লিখবো, অ্যাঙ্গেল বিডিএ, সরি বিডিসি, বিডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা, আর বিডি আমরা এইমাত্র পেয়েছি 60√3 মিটার। লিখে রেখেছিলাম, প্রয়োজনে আমাদের বলেছিলাম ব্যবহার করব। এবার আমাদের হচ্ছে এইটা, ঠিক আছে। সুতরাং ট্যান থিটা যদি আমরা লিখি, ট্যান থিটা কত হয়ে যাবে, সিডি বাই বিডি, মানে সিডিটা জানি 60 মিটার, এটা জানি 60√3 থিটা, তাহলে থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে বিডি, তাহলে ট্যান থিটা পাবো। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি মানে কত 60 মিটার, আর বিডি কত 60√3 মিটার। তাহলে কাটাকুটি করে হয়ে যাবে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। তাহলে ট্যান থিটা কততে √3 হয়, ট্যান 30 ডিগ্রিতে হয়, তাহলে সুতরাং আমাদের থিটা হয়ে যাবে 30 ডিগ্রি। সুতরাং তাহলে আমরা কি বলবো, প্রথম স্তম্ভের ভূমির সাপেক্ষে, ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হলো আমাদের 30। তাই তো প্রশ্ন বলেছিল যে প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ আমরা পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি। আমরা এই ভিডিওতে বেশ অনেকগুলো 4টে অঙ্ক আলোচনা করলাম, 4টি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে দেওয়া অঙ্ক। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। যেভাবে বলা হলো সেভাবে লিখে প্র্যাকটিস করো, সুন্দরভাবে ডিটেলে পরিষ্কার করে লিখবে প্রত্যেকটা অঙ্ক, যা ডেসক্রিপশন আমি বলে দিয়েছি সেভাবে লিখবে। লিখে সুন্দর করে পরিষ্কার করে পেন্সিল স্কেলে ছবি আঁকবে, যেখানে যেখানে অ্যারো চিহ্ন দেওয়ার দরকার সেখানে দেবে। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে হবে, তাহলেই কিন্তু সঠিক নম্বর, পুরো নম্বর পাবে। ঠিক আছে।